लिपि दास को इसी के साथ मंच पर इसके बाद आएंगी एसएसजी ग्रुप शक्ति नारी चेतना केंद्र साउथ त्रिपुरा से श्रीमती देवश्री शाह एवं साथ ही एसएसजी ग्रुप दिशा मुख्य पिंटू अंगुल महिलाओं के लिए सभी नारी सशक्ति के लिए उसके बाद हम आंगनबाड़ी हेल्पर को सम्मानित करते पड़वा श्रीधर कुमारी উদযাপন সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ওনার মূল্যবান বক্তব্য একটু আগে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের শ্রী টিঙ্কু রায় মহোদয় উপস্থিত অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর উইমেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয় শ্রীমতী জয়ন্তী দেববর্মা অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস শ্রী তাপস রায় সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার শ্রী কিরণ কুমার কে এসপি ওয়েস্ট ত্রিপুরা এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারীবৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন আমার মায়েরাও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন যদিও মানে 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসে আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে নারীদের তাদের যে অধিকার সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে বিশেষ করে সিপাহীজলাতে এবং অন্যান্য সামাজিক বেদি সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা আমরা যে আমাদের এই সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি করতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আর্থসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক
সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সেই সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন সমস্যা হয় সংসারের মধ্যেও শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। ছিল নারী অধিকার, সমতা এবং নারী ক্ষমতায়ন। আমাদের রাজ্যের জন্য বিশেষ থিম ছিল, আমরা যেটাকে সেটার সঙ্গে সামিল করেছিলাম বাল্য বিবাহ নির্মূল বা সহ অন্যান্য সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা। আমরা আমাদের রাজ্যে প্রথমবার এত বেশি দিন এই নারী দিবসকে পালন করেছি। আমরা যদি দেখি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা সমাপনী অনুষ্ঠানটা করতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা সকলেই এখানে যারা উপস্থিত হয়েছি কোনো না কোনোভাবে জেলার বিভিন্ন কার্যক্রমে আমরা উপস্থিত হয়েছিলাম। এবার নারী দিবসে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পাশাপাশি ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে 8ই মার্চ আগরতলা একটা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যেই শোভাযাত্রায় প্রায় 3000-এরও বেশি মহিলারা এই আগরতলা শহরের বিভিন্ন সরকারি